মাছটা তো গোবিন্দ সেবায় লাগে না, লাগবে? গোবিন্দ সেবায় যদি আপনি মাছ দিয়ে যদি করে না লাগে তাহলে সেটা পাপ খাওয়ায়। এখন প্রশ্ন থাকতে পারে, মশাই এত বছর ধরে আমরা করে আসতেছি, এখন মাছ দিয়ে শ্রাদ্ধ করলে পাপ খাওয়া, এই সমস্ত কথা কোথায় পাইছো? এই ভাগবত গীতা এই যে সামনে আছে দেখেন। আচ্ছা ঠিক আছে থাক। এই ভাগবত গীতার ৩য় অধ্যায় ১৩ নম্বর শ্লোকে বর্ণনা আছে। ৩য় অধ্যায় ১৩ নম্বর। ১৩ নম্বর আগে যদি আমি যাই, ভগবত গীতার ১ম অধ্যায় ৪১ নম্বর শ্লোক। কিভাবে আমরা শ্রাদ্ধ করব সেই শ্রাদ্ধের এই যে বর্ণনা করা আছে ১ম অধ্যায় ৪১ নম্বর শ্লোক। সে জায়গায় বলা আছে ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে পিণ্ডদান করতে হবে। যেমন গয়ায় গেলে কি আপনার মাছের কথা বলে না প্রসাদ দিয়ে পিণ্ডদান করে? তা গয়ার শ্রাদ্ধ এইখানেও হবে। হ্যাঁ, গয়া শ্রাদ্ধ এইখানে আপনি করতে পারবেন, যেটা ভগবত গীতার ১ম অধ্যায় ৪১ নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। সে জায়গায় বলা হচ্ছে যে ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে পিণ্ড দান করতে হবে, তাহলে কি হবে? সমস্ত পাপ থেকে উদ্ধার হবে। এমনকি কোনো মা বাবা কেউ যদি আপনার অতিরিক্ত পাপ করে, বেশি পাপ করে, এবং তারা যদি ভূত প্রেত হয়, সূক্ষ্ম শরীর ধারণ করে ভূত প্রেতে ঘুরে বেড়ায়, তাকেও যদি প্রসাদ দিয়ে পিণ্ড দান করা হয়, শুনতেছেন না আপনারা? শুনতেছেন? তাকে হয় সেও উদ্ধার হয়ে যাবে। আর প্রসাদ না দিয়ে যদি আপনি পিণ্ড দান করেন তাহলে কি হবে? আপনার মা বাবা নরকে যাবে। এবং সে জায়গায় কি খাবে? রক্ত বিষটা খাবে। কতদিন খাবে রক্ত বিষটা? কতদিন খাবে? যতদিন পর্যন্ত প্রসাদ দিয়ে পিণ্ড দান না করা হবে ততদিন আপনার মা বাবা রক্তপুষ বিষটা খাবে। আমার প্রশ্ন থাকবে, আর মশাই এসব সাটামের কথা দলিল আছে? আমার কাছে দলিল আছে, পদ্মপুরাণে উল্লেখ করা আছে, দলিল আছে, অগ্নিপুরাণ আছে, তারপর আছে পুরাণ উত্তরখণ্ডে আছে, এসব কথা বর্ণনা করা আছে। তো আর তারপরেও নরকে যাচ্ছে কিনা যাচ্ছে তার প্রমাণ আপনি পাবেন। আপনি এখনই যে কোনো, আমরা যে সমস্ত ঠাকুর বাহন দিয়ে শ্রাদ্ধ শান্তি করি, যদি মোবাইল নাম্বার থাকে এখন আপনি জিজ্ঞেস করেন ঠাকুরদা আমার মা বাবা মরেছে, এখন অমুক দিন শ্রাদ্ধ করবো, তা কী হবে, গতি কী হবে? বা ১ বছর পেট লোকে থাকবে, কি বলবে কিনা? ১ বছর পেট লোকে থাকবে। তাহলে ১ বছর যদি পেট লোকে থাকে তাহলে আমি ধরা বাঁধবো কেন? আমার জ্ঞাতি গোষ্ঠী বা ছেলে মেয়ে মাছ মাংস না খেয়ে কষ্ট করে করবে কেন? এতে যাতে না হয়, মা বাবা কষ্ট না হয়, এই জন্যই তো আমি এই কাজ করতেছি নাকি? আর তারপরেও শ্রাদ্ধ শান্তি করে যত সব পেটের উদ্দেশ্যে দেবে, পেট বানাবে, এবং বলবে যাওয়ার সময় ওই সন্ধ্যের সময় যা খায় বাগানে দিয়ে আসে। তাহলে এই জগৎ মা বাবা ৫০ ৬০ ৭০ বছর আমার থাকলো, যা পারি কম পারি বেশি পারি, ৩ বেলা না পারি ২ বেলাতে খাতে দিছি নাকি? তাহলে সে আজ কোনোদিন তো বাগানে খাতে দিনি, ঘরে না খাওয়া হয়তো বারান্দায় খাইছে, তাহলে আজকে আমি বাগানে দেবো কেন? তাহলে আমি ভূত বানাইছি? তাহলে আমি কি কুলঙ্গা চল কিনা, যাইরো চল কিনা? আমি মা বাবার সাথে আমার কিসের সম্পর্ক? আমার মা মরার আগে বলিস না, তাহলে আপনি সেই কাজ করলেন। স্বাভাবিকভাবে আমরা ছোট যারা মা বাবার কথা শুনি না, আলাদা কথা, কিন্তু আমাকে বড় বয়স হয়েছে যখন আমরা যদি মা বাবার কথা না শুনি তাহলে কি হলো? কারণ মা বাবা তো লেখাপড়া জানে না, অত জ্ঞান বুদ্ধি নেই, আমরা সাধারণভাবে মনে করি, কিন্তু আমার কাছে অনেক অনেক ঢের জ্ঞান বুদ্ধি না। আর তারপরেও জ্ঞান বুদ্ধি না থাকলে, যেমন আমরা বা আমাকে বাবা মা চিন্তা করেছে যে আমরা তো কিচেন, সাধারণত সেই সময় ভাত জুটতো খুব কম, লোকের ভাত জুটতো, কিচেন বাদা খাটিয়ে কষ্ট করে করেছিল, কিন্তু লোকজন সরল ছিল। সেই সময় প্রত্যেক মা বাবা চিন্তা করতো আমার জীবনটা কিচেন খাটতে খাটতে গেলো বা খাটতে খাটতে গেলো, আমার ছেলে ২ অক্ষর যদি শিখাতে পারি তাহলে মানুষ হবে কি? প্রত্যেকে এরকম সে করে নাকি? ঠিক তো? তা তেমনি আমরা আমরা যদি আমার ছেলে পেলে বা এইগুলো, যেটা আপনার মা বলে গেছে আমি তা শুনি না, আমাকে যদি কথা শোনা উচিত, হ্যাঁ, তাহলে সে মা কী করছে? কষ্ট পাচ্ছে। তা আমরা চাই না যে আমাকে মা বাপ মরার পরে যাই এরকম কষ্ট পাচ্ছে, কারণ বাইসে থাকতে তো কষ্ট পাচ্ছে। পর্যন্ত প্রসাদ দিয়ে পিণ্ড দান করানো হবে ততদিন তার পেট লোকে থাকতে হবে। হ্যাঁ, আর যতদিন পর্যন্ত প্রসাদ না দিয়ে পিণ্ড দান না করবে ততদিন তার পেট লোকে থাকতে হবে। বোঝা গেল? এরকম শাস্ত্রে বর্ণনা করা আছে। আর যদি প্রসাদ দিয়ে পিণ্ড দান করে তখন সে উদ্ধার লাভ করে।